মুছে দে। ওকে ড্যাড, আবার নতুন ঝামেলা। बीते रातें दिल मेरा मांगे कि दुआ अब क्या बताऊं मैं इस हाल में यहाँ बना बस अपना दिल और होश। জিমিন আমাকে ভুলে গেছে। ওর ছবি আমার ইনস্টাগ্রামে কি করছে? কেউ আমার কিছু মনে পড়ছে না কেন। জিমিন, মা আপনি ভেতরে আসুন। জিমিন, আমি তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন মা। প্রথমত আমার জুনির চয়েসে কোনো বিশ্বাস নেই। আমি ওকে ভালো করে চিনি, ও কেমন মানুষ। কিন্তু তুমি এখন আমার ছেলের বউ। আমি বিয়েতে খুব বিশ্বাস করি। একবার যার সাথে গাঁটছড়া বাঁধে তা আর কখনো খোলা সম্ভব না। আর যেহেতু তোমার সাথে আমার ছেলের গাঁটছড়া বেঁধেছে, তাই আমি চাই তোমার আর আমার ছেলের সম্পর্ক ঠিক হয়ে যাক। এই জন্য জাঙ্কুকে আমি ডেকেছি। তোমাকে নিয়ে ঘুরতে যাবে, সো রেডি হয়ে নাও। থ্যাংক ইউ মম। যাও। জিহাব, আইয়ো তুই এসে গেছিস? আয় এখানে বস। কি বলবি বল। আমি চাই তুই আমার এখানে মডেলিং কর। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আর সেই শর্তটা কি? তোর গার্লফ্রেন্ডকে আমাদের সাথে মিট করাতে হবে। তুই তো অনেক আগেই দেখা করাতে চেয়েছিস, কিন্তু পরে আর দেখা করাসনি। ও আইয়ো, আমি মজা করেছিলাম। মানে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে তো আমার লাইন ক্লিয়ার। ওয়াও, নাইস প্লেস জাঙ্কুক। চলো না আমরা স্কেটিং করি। তুমি যাও। আমাদের নিউ বাসায় যাচ্ছি, ওইখানেই আমরা ওয়েডিং করব। নিউ বাসা? তোমার জন্য সারপ্রাইজ। বেবি কাম হিয়ার। তুমি ওখানে থাকো, আমি আসছি। সরি। কি হয়েছে জুনি? আমি অনেক খারাপ কাজ করেছি। তোমাকে জোর করে বিয়ে করেছি, তোমার কাছের মানুষদেরকে খুন করেছি। আমি অনেক অন্যায় করেছি। এত বছর হয়ে গেল, তাও আমি তোমার ভালোবাসা পেলাম না। একটু না। আসলে আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না, তাই আমি নিজেকে শেষ করে দেব। নামজুন, স্টপ। না জিন, তুমি আমাকে ভালোবাসো না, তাই আমার মরে যাওয়াই ভালো। না না নামজুন, আমি তোমাকে ভালোবাসি। কি? তুমি এটা কিভাবে করতে পারলে? তোমার সাথে কিছু হয়ে যেত, আমি
আমি অল ইজ ফাইন জিনু, আমি ঠিক আছি। আই লাভ ইউ জিনু। আই নো, আই লাভ ইউ টু। ওকে জিনু, আর কান্না করো না, যাও ডিনার রেডি করো, আজ সবাই মিলে একসাথে খাবো। ড্যাড, মম চলে গেছে। থ্যাংক ইউ জিমিন। ড্যাড, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না? আমি অনেক মানুষকে হ্যান্ডেল করেছি, ক্রিমিনাল, সাইকো, মাফিয়া, কিন্তু জিনকে কখনোই আমি সামলাতে পারিনি। এত বছর হয়ে গেল, তাও জিন আমাকে একটা বারও বলেনি যে ও আমাকে ভালোবাসে। কিন্তু আজ শুধু তোমার জন্য জিন আমাকে আই লাভ ইউ বলেছে। থ্যাংক ইউ সো মাচ জিমিন। হ্যাঁ, কিন্তু এখন আপনাকে মমের সামনে ইনোসেন্ট সাজতে হবে। তাহলে বিয়ের জন্য রাজি হয়েই গেলে? কাল আমরা আমাদের নিউ হাউসে যাচ্ছি, ওখানেই বিয়ে হবে। আর যে হোক আয়ু, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তোরা দুজন আমাদের সাথে ওই বাড়িতেই থাকবি। আমার কোনো প্রবলেম নেই, বিয়ের পরেও আমরা একসাথে থাকতে পারি। আমি তো বলি যে আমরা একসাথেই থাকি, কিন্তু আমার একটা সাজেশন আছে। তুই আর আয়ু, আমি আর একসাথে বিয়ে করে নিই। এটা তো জাংকুকের বাসা। সুগা, আসো আমার সাথে। আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি জিমিন। আমার জন্য একটু ব্যানানা মিল্ক বানিয়ে দেবে? আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বানিয়ে দিচ্ছি। আর জিমিন, আই লাভ ইউ। হ্যাঁ, এই মেয়েটার সাথে এখন মিথ্যে ভালোবাসার নাটক করতে হবে। এই নাও জুনি, আজকে তুমি এই কোটটা পরবে। আমি গিয়ে দেখছি নামজান। কোনোদিনও জিন আমার সামনে এইভাবে হাসেনি। সুগা, তোমরা? হ্যালো আন্টি, আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসো। কে এসেছে জিনু বেবি? হ্যালো আঙ্কেল। সুগা, তোমরা? জিমিন তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার বানানা মিল্ক কই? তুমি এখানে? আজ থেকে আমরা এখানেই থাকবো। আর আমার বিয়েও এই বাড়িতেই হবে। মানে কি? মানে সহজ আঙ্কেল, আজকাল না কাউকে বিশ্বাস করা যায় না। আপনি যদি একটু পেপারস গুলো দেখে সাইন করতেন তাহলে বুঝতেন এই বাড়ির অর্ধেক মালিক আমি। তুমি কি বলতে চাও? আমি বাংলায় বলেছি আঙ্কেল, আপনি চাইলে আমি ইংরেজিতেও ট্রান্সলেট করতে পারি। সুগা, তোর আর এর বিয়ে কেন? তুই যদি জিমিনকে বিয়ে করতে পারিস তাহলে আমিও কে বিয়ে করতে পারি। আর আমি চাই তুই আমার হবু বউয়ের থেকে দূরে থাক, নয়তো তোর জন্য এটা ভালো হবে না। চলো তোমার কষ্ট হচ্ছে না? ড্যাড, আমি তো জিমিনকে ভালোবাসি, সেই হিসেবে তোমার একটু কষ্ট পাওয়া উচিত না। জাঙ্কুক, গিয়ে রেডি হয়ে নাও, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। জিনু বেবি, ব্রেকফাস্ট রেডি করে যাও। ড্যাড, আপনি এত বড় ভুলটা কিভাবে করতে পারলেন? তোমার কি মনে হয় আমি কোনো ভুল করতে পারি?